আদিত্যের ফোন পেয়ে মাঝরাতে দুর্জয় রানীর সাথে ছুটে গেল পিকলুকে বাঁচাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রানীর হাত পড়ে গেলে দুর্জয় ভালোবাসার টানে সমস্ত অভিমান ভুলে রানীকে নিজের কাছে নিয়ে গিয়ে রানীর হাতে ওষুধ লাগিয়ে দেয়। এমনকি কে রানীর ক্ষতি করতে চাইছে তা জানতে মাঝরাতেই দুর্জয় আনিশাকে ফোন করে নার্সিংহোমের সমস্ত সিসিটিভি ফুটেজগুলো দেখতে চায়। দুর্জয় অস্থির হয়ে ওঠে আসল সত্যিটা জানতে। তখন রানী মনে মনে ভাবে, দুর্জয় তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে আমাকে কেন এত কষ্ট দাও? অপরদিকে পিকলুর অবস্থা হঠাৎই খারাপ হয়ে গেলে আদিত্য রানীকে ফোন করে, কিন্তু রানী ঘুমিয়ে গেলে দুর্জয় ফোনটা ধরে। আর আদিত্যের মুখে পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশনের কথা শুনে চমকে যায় দুর্জয়। এরপর দুর্জয় রানীকে ডেকে বলে, আদিত্য চৌধুরী ফোন করেছিল, উনি বললেন তোমার নাকি কোনো এক পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কে সেই পেশেন্ট? তখন রানী চমকে যায়। রানী বুঝতে পারে আদিত্যবাবু আসলে পিকলুদার কথাই বলছেন। রানী বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। দুর্জয় বলে, এত রাতে তুমি কোথায় যাবে? রানী বলে, এখন আমি আপনাকে কিছুই বলতে পারবো না, তবে আমি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন দুর্জয় বলে, রানী তোমাকে আমি একা ছাড়তে পারবো না, আমিও তোমার সাথে যাব। দুর্জয় রানীকে কোনো মতেই একা ছাড়তে চায় না। দুর্জয় রানীর সাথে যায় পিকলুকে বাঁচাতে। আর সেখানে গিয়ে হঠাৎই পিকলুকে দেখে চমকে যায় দুর্জয়। দুর্জয় বলে, এই সেই ছেলেটা না? রানী বলে, হ্যাঁ, যে আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে, আমার সংসার ভেঙেছে। তখন দুর্জয় বলে, কিন্তু ও এখানে এই অবস্থা আর কি করে হলো? তখন রানী বলে, সেটাই তো আমারও প্রশ্ন, ওর এই অবস্থা কি করে হলো? ও আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে, তারপর কয়েকদিন ওকে কোথাও খুঁজে পাইনি, কিন্তু বেশ কিছুদিন পর পিকলুদাকে দেখেছি ও কারো কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু কে আমি দেখতে পাইনি, সে গাড়ির ভেতরেই ছিল। এর বেশ কিছুদিন পরেই ওকে আমি এই অবস্থায় পাই। আমি কয়েক বছর ধরে ওর চিকিৎসা করছি, ওর মুখ থেকে সমস্ত সত্যিটা জানার জন্য। তখন দুর্জয় বলে, ওকে আমি ব্লু হরাইজন নার্সিংহোমে নিয়ে যাব, সেখানেই ওর চিকিৎসা হবে। তখন রানী বলে, হ্যাঁ, কিন্তু সবটা গোপনে করতে হবে। কিন্তু কেন, তা আপনাকে সবটা পরে বলবো, এখন কিছু বলতে পারবো না, ডক্টর দুর্জয় সেনগুপ্ত। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দুর্জয় যেন রানীর পাশে থেকে পিকলুকে সুস্থ করে সমস্ত সত্যি জানতে পেরে বুঝতে পারে যে রানী আসলে চরিত্রহীনা নয়, রানী তাকে ঠকায়নি? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।